हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा वजल। इमाम तिरमिज़ी रहमतुल्लाहि ताला अलैहिर जगत विख्यात ग्रंथ আশ-শামাইলুল মুহাম্মাদিয়া শামাইল তিরমিজি শরীফের দরস রীতিমতো অব্যাহত রয়েছে। হুজুর আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের নানান দিক নিয়ে এই কিতাবে আলোচনা করা হয়েছে। আমাদের শেষ যেই দরস ছিল সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাশতের সময় নামাজ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম চাশতের নামাজ পড়তেন নাকি পড়তেন না, এই ব্যাপারে কেমন ফজিলত হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন। সঠিক মত হচ্ছে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম চাশতের নামাজ পড়তেন। অবশ্য লক্ষণীয় যে তা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়মিত তথা লাগাতার পড়েননি। আর এর আলোচনা এখন সামনে আসছে হাদিস শরীফে, তথা এর কারণ হচ্ছে যদি তিনি এটা কন্টিনিউ তথা লাগাতার পড়তেন তখন এই বিষয়ের তার আশঙ্কা থাকতো যেন আবার তা উম্মতের জন্য ওয়াজিব হয়ে না যায়। কাজে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম তা মাঝে মধ্যে ছেড়েছেন যেন সবাই জানতে পারে যে এই নামাজ ফরজ নয়, নফল নামাজ পড়লে সওয়াবের কাজ, ভালো কাজ, ফায়দা হবে। যদি না পড়ে তাহলে বর্জনকারীর উপর কোনো শাস্তি বর্তাবে না, এতে কোনো গুনাহ হবে না। কিছু হাদিস আমরা শুনেছিলাম, আরও কিছু হাদিস এই সম্পর্কে শ্রবণ করুন। ইরশাদ করেন হাদ্দাসানা ইবনু আবি ওমর ক্বালা হাদ্দাসানা ওয়াকিউন ক্বালা হাদ্দাসানা কাহমুস ইবনু আল হাসানি আন আব্দুল্লাহ ইবনে শাকীক ক্বালা কুলতু লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা ক্বালাত লা ইল্লা আইয়াজিআ মিন মাগরিবি। অর্থাৎ সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আব্দুল্লাহ বিন শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের নামাজ পড়তেন? তখন হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে না, তবে অবশ্য যখন তিনি সফর থেকে ফিরতেন, অর্থাৎ তিনি সফর থেকে ফিরে এসে তবে তিনি পড়তেন, না হলে পড়তেন না। তবে এর উত্তর আমি বিগত দরসে দিয়েছিলাম যে এর অর্থ হচ্ছে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেগুলার নামাজ না পড়া, অর্থাৎ সর্বদা এমন হতো না যে চাশতের নামাজ পড়তেন না, বরং এর মধ্যে মাঝে মধ্যে তা ছেড়ে দিতেন যেন হুজুরের উম্মতের জন্য তা আবশ্যক না হয়ে যায়, অপরিহার্য যেন না হয়ে যায়। অন্যথায় চাশতের নামাজ পড়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক হারে প্রমাণিত রয়েছে। হাদ্দাসানা জিয়াদ ইবনু আইয়ুব আল বাগদাদি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনু রাবিআতা আন ফুদাইল ইবনে মারজুক আন আতিয়াতা আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা হাত্তা নাকুলা লা ইয়াদউহা ওয়া ইয়াদউহা হাত্তা নাকুলা লা ইউসাল্লিহা। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাশতের নামাজ পড়তে থাকতেন, অর্থাৎ সর্বদা এটি নিয়মিত অনেক দিন ধরে চাশতের নামাজ আদায় করতেন। আর হুজুরের এই নিয়মিত করা দেখে, লাগাতার নামাজ পড়া দেখে আমরা এটি বলতাম যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাশতের নামাজ ছাড়বেন না, সর্বদা পড়তে থাকবেন। আর এরপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তা ছেড়ে দেওয়া শুরু করতেন, কয়েকদিন যাবৎ পড়তেন না।
তখন আমরা এমন ভাবতাম যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কখনো পড়বেন না। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রুটিন এটি পড়ারও ছিল, আবার তা ছাড়ারও ছিল, যেন মানুষের কাছে তা আবশ্যক না হয়। তারা যেন জানতে পারে যে এটি পড়লে সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। পরবর্তী হাদিস শরীফ খুব লক্ষ্য করবেন। এই বিষয়ে হাদিস ব্যাখ্যাকারীগণ এখানে লিখেছেন যে এখন যে হাদিস শরীফ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেছেন, বাস্তবে এর চাশতের নামাজের সাথে সম্পর্ক নেই। চাশতের নামাজের সাথে, বরং তা জোহরের যেই 4 রাকাত সুন্নতে কবলিয়া রয়েছে এর সাথে সম্পর্কিত। স্বয়ং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পূর্বে যে হাদিস নিয়ে এসেছেন সেখানেও এই হাদিস শরীফের স্পষ্টতা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর অর্থাৎ দাওয়ায়ে কুবরা শেষ হওয়ার পর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 4 রাকাত আদায় করতেন তা নিয়মিত পড়তেন, কখনো তা ছাড়তেন না। সেই নামাজের মাঝে সালাম ফিরাতেন না। অসংখ্য ফজিলত রয়েছে। ইরশাদ করেন, হাদাসানা আহমদ ইবনে মানিইন আন হুসাইমিন ক্বালা আম্বাআনা উবাইদাতু ওয়া হুয়া ইবনু মুয়াত্তিবিন আন ইব্রাহিমা আন সাহম ইবনে মিন জাবিন আন قرصعين الضبيعي عن قزعة عن قرصعين عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن النبي صلى الله تعالى عليه وسلم كان يدمن 4 ركعات عند زوال الشمس فقلت يا رسول الله إنك تدمن هذه 4 ركعات عند زوال الشمس فقال إن أبواب السماء تفتح عند زوال الشمس فلا ترتج حتى يصلى الظهر فأحب أن يسعد لي في تلك الساعة خير قلت أفي كلهن قراءة قال نعم قلت هل فيهن تسليم فاصل قال لا। অর্থাৎ হযরত সাইয়েদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালুশ শামসের সময়, সূর্য ঢলে যাওয়ার সময়, যখন সূর্য ঢলে যায় তখন যোহরের সময় শুরু হয়ে যায়, চাশতের সময় যখন শেষ হয়। এখন যেই সময় শুরু হবে তা মূলত জোহরের সময় শুরু হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত আদায় করতেন আর সর্বদা পড়তেন, এটি নিয়মিত আদায় করতেন। ফাকুলতু, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর তথা জোহরের সময় শুরু হওয়ার পর তিনি এই 4 রাকাত পড়তেন আর তা নিয়মিত পালন করতেন। এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূর্য ঢলে যাওয়ার সময়, জোহরের সময় শুরু হওয়ার সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় আর অতঃপর তা বন্ধ করা হয় না, এমনকি জোহরের নামাজ পড়া শেষ করা পর্যন্ত। জোহরের নামাজ পড়া পর্যন্ত আসমানের দরজা খোলা থাকে আর আমি এটি পছন্দ করি যে এই সময়ে আমার পক্ষ থেকে আসমানের দিকে কল্যাণ বয়ে যাক, কল্যাণ পৌঁছে যাক। অর্থাৎ যখন সূর্য ঢলে গেল সে সময় থেকে জোহরের সময় শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ জোহরের জামাত শেষ হওয়া পর্যন্ত আসমানের দরজা খোলা রয়েছে। কাজে আমি এটি পছন্দ করি যে এই সময় আমি নেকির কাজ করব, এটি শেখানোর উদ্দেশ্যে। প্রকাশ্য যে হুজুর আলাইহিস সালামের প্রত্যেক নিঃশ্বাসই ইবাদত ছিল। কাজে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের শিক্ষার জন্য ইরশাদ করেন যে আমি এই সময় এই রাকাতসমূহ এজন্য পড়ি কারণ আমি এটা চাই যেন আমারও এই সময় আসমানে কল্যাণ বয়ে যাক। অতঃপর সাইয়েদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি আরজ করলাম যে এর প্রত্যেক রাকাতে কি কিরাত পড়তে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহা এবং এর সাথে সূরাও মিলাতে হবে? তখন হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন, নাম, হ্যাঁ, এমনটি যে এর প্রত্যেক রাকাতে কিরাত পড়তে হবে। অতঃপর ইরশাদ করেন যে আমি আরজ করলাম, এর 2 রাকাত শেষে কি সালাম ফেরাতে হবে? হাল ফিহিন্না তাসলিমুন ফাসিলুন, অর্থাৎ 2 রাকাত করে তা পড়ব? তখন হুজুর আলাইহিস সালাম বললেন, লা, না, এই 4 রাকাত একই সালামের সাথে আদায় করতে হবে। সুতরাং এই যে 4 রাকাত এর সম্পর্ক চাশতের নামাজের সাথে নয়, বরং জোহরের যে 4 রাকাত সুন্নতে কবলিয়া রয়েছে এর সাথে সম্পর্কিত। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিয়মিত পড়েছেন। এজন্য সঠিক যে মত, সহি অভিমত, তা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাতের পর সর্বাধিক যে সুন্নাতের তাগিদ রয়েছে
তা হচ্ছে এই 4 রাকাত সুন্নত, জোহরের 4 রাকাত সুন্নত। এটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করেছেন। আর এতে 2টি সুন্নাত রয়েছে, 2টি সুন্নতে মুআক্কাদা রয়েছে। প্রথমত স্বাতন্ত্রিকভাবে এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর দ্বিতীয়ত এতে যে তাগিদ রয়েছে তা হচ্ছে জোহরের নামাজের পূর্বে পড়ার, অর্থাৎ জামাতের পূর্বে পড়া। এটি সুন্নাতে মুআক্কাদা, এমন নয় যে জামাতের পরে তা পড়বে, বরং জামাতের আগে তা পড়বে, এটাও এতে সুন্নাতে মুআক্কাদা। পরবর্তী হাদিসও এই ধরনের, ইরশাদ করেন, অর্থাৎ এটি হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমের হাদিস, হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ছিল। এই হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে, সূর্য ঢলে যাওয়ার পর, জোহরের পূর্বে তথা জোহরের ফরজের পূর্বে, জোহরের জামাতের পূর্বে আর সূর্য ঢলে যাওয়ার পর 4 রাকাত আদায় করতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি এমন মুহূর্ত যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। কাজে আমি এটি পছন্দ করি যেন এই মুহূর্তে আমার নেক আমল সমূহ আসমানের দিকে উঠানো হয়। হাদ্দাসানা আবু সালামাতা ইয়াহইয়া ইবনু খালাফিন ক্বালা হাদ্দাসানা উমর ইবনুল আলিয়িল মুকদ্দামিয়্যু আন মিসআর ইবনে কিদামিন عن أبي إسحاق عن عاصم بن ضمرة عن علي رضي الله تعالى عنه أنه كان يصلي قبل الظهر 4 وذكر أن النبي صلى الله تعالى عليه وسلم كان يصليها عند الزوال ويمد فيها। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম তিনি জোহরের পূর্বে 4 রাকাত আদায় করতেন। অর্থাৎ মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এই নিয়ম ছিল, তিনি জোহরের পূর্বে 4 রাকাত পড়তেন। পাশাপাশি এটি উল্লেখ করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর তথা জোহরের সময় 4 রাকাত আদায় করতেন আর তা দীর্ঘায়িত করতেন, অর্থাৎ দীর্ঘ করে এই 4 রাকাত আদায় করতেন। ফজরের সুন্নত হুজুর আলাইহিস সালাতু সালাম সংক্ষিপ্ত পড়তেন, মুখতাসার পড়তেন। আর জোহরের যে সুন্নত রয়েছে তা হুজুর আলাইহিস সালাম দীর্ঘ করে পড়তেন। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ চাশতের নামাজের অধ্যায়, চাশতের নামাজের যে আলোচনা রয়েছে তারই প্রসঙ্গে এই জোহরের নামাজের আলোচনা এসেছে। এটি সম্পূর্ণ হয়েছে। এখন যে পরবর্তী অধ্যায় রয়েছে তা হলো বাবু সালাতি তাতাওয়ুই ফিল বাইত, অর্থাৎ ঘরে নফল নামাজ পড়ার অধ্যায়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কথা এবং কর্ম উভয়টির মাধ্যমে ঘরে নামাজ পড়ার উৎসাহ দিয়েছেন। যেমন ঘরকে কবরস্থান বানাবে না, বরং ঘরে নামাজ আদায় করা হবে। কাজে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম অধিক হারে ঘরের মধ্যে নফল, সুন্নাত ইত্যাদি আদায় করতেন। প্রথমে হাদিস শুনে নিন, অতঃপর এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ইরশাদ করেন, বাবু সালাতি তাতাওয়ুই ফিল বাইতি قال حدثنا عباس العنبري قال حدثنا عبد الرحمن بن مهدي عن معاوية بن صالح عن العلاء بن الحارث عن حرام بن معاوية عن عمه عبد الله بن سعد قال سألت رسول الله صلى الله تعالى عليه وسلم عن الصلاة في بيتي والصلاة في المسجد قال قد ترى ما أقرب بيتي في المسجد فلا أن أصلي في بيتي أحب إلي من أن أصلي في المسجد إلا أن تكون صلاة مكتوبة। অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘরে তথা নিজের ঘরে আর মসজিদে নামাজ পড়ার ব্যাপারে প্রশ্ন করেছি। অর্থাৎ ঘরে নামাজ পড়া কেমন বা মসজিদে নামাজ পড়ার কী বিধান, এভাবে তিনি কিছু প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কত্তর মা আকরাবা বাইতি মিনাল মসজিদ, তোমরা দেখছো যে আমার ঘর মসজিদ থেকে কত নিকটবর্তী, একেবারে লাগানো ছিল। যেই হুজরা শরীফ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা মসজিদের সাথে মিলিত ছিল। তো তোমরা এটি দেখছো যে কতই নিকটে আমার ঘর মসজিদ থেকে, তথাপি আমি আমার ঘরে নামাজ পড়ব এটি আমি অধিক পছন্দ করি এর পরিবর্তে যে আমি মসজিদে নামাজ পড়ব।
অর্থাৎ আমার জন্য মসজিদে আসা কোনো কঠিন কিছু নয়, পা বের করলেই মসজিদে। তবে আমার জন্য পছন্দনীয় হচ্ছে যে আমি মসজিদের জায়গায় নিজের ঘরে নামাজ আদায় করব, কেবল ফরজ নামাজ ব্যতীত। তথা যে ফরজ নামাজ রয়েছে যা জামাতের সাথে পড়তে হবে সেই নামাজ আমি মসজিদে এসে পড়ব, এটি পছন্দনীয়। কেননা জামাতে পড়ার নির্দেশ রয়েছে, জামাতে নামাজের হুকুম দেওয়া হয়েছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ জামাতের উৎসাহের ব্যাপারে এবং জামাত বর্জনের ভয়াবহতা সম্পর্কে বিদ্যমান রয়েছে। এখানে উদ্দেশ্য হচ্ছে যেসব ফরজ নামাজ জামাতের সাথে পড়তে হবে তা মসজিদে পড়া উত্তম, আর তা ব্যতীত যেসব সুন্নাত নফল রয়েছে তা ঘরে পড়া এটি পছন্দনীয়। অবশ্য এখানে 2-3টি কথা রয়েছে। এক নম্বর হচ্ছে জামাতের সাথে পড়ার এই হুকুম এই জন্য যে জামাত মূলত ইসলামের নিদর্শন সমূহের একটি, জামাত ইসলামের নিদর্শনের অন্তর্ভুক্ত, কাজে এতে যত বেশি সমাগম হবে তা ততই ইসলামের নিদর্শনকে ফুটিয়ে তুলবে। আবশ্যক হচ্ছে যখন কারো উপর জামাত ওয়াজিব হয় তখন যেন জামাতের সাথে নামাজ আদায় করে। তাছাড়া কিছু নামাজ এখানে এমনিতেই হিসাবের বাহিরে, যেমন উদাহরণস্বরূপ যেসব নামাজে জামাত করা সহি, বিতর রমজান মাসে, তো এটিও অন্তর্ভুক্ত নয়, তাই এটিও মসজিদে পড়বে। এভাবে যেসব তাওয়াফের নামাজ রয়েছে, অর্থাৎ কেউ তাওয়াফ করলো আর তাওয়াফ করার পর যে 2 রাকাত পড়া হয় তা ওয়াজিব, তবে বস্তুত নফল। পড়া আবশ্যক, তবে হুকুম হচ্ছে তা নফলের মতো পড়বে, এটাকে তাওয়াফে নফলই বলা হয়, তো সেটিও মসজিদে হারামের মধ্যে পড়া উত্তম। এভাবে কিছু এমন নামাজ রয়েছে যেমন ইস্তেখারা ইত্যাদি নামাজের ব্যাপারে এ ধরনের হুকুম এসেছে। তবে যারা পবিত্র শরীয়তের বিধানাবলী জানে আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কার্যবিধানাবলী সম্পর্কে জানে, শরীয়তের বিধান সম্পর্কে জানে, তারা খুব ভালো করে বুঝতে পারে যে কাম মিন হুকমিন ইখতালিফু বিল ইখতিলাফি জামানি ওয়াল মাকান, অর্থাৎ অনেক বিধানাবলী সময় এবং কালের আবর্তনে পরিবর্তন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। এই সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছিলাম যে এই নফল ইত্যাদি পড়া সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আসলাফদের যুগে পছন্দনীয় এটি ছিল যে তা ঘরে পড়বে, এই জন্য যে সেই সময় মানুষ ঘরে নামাজ পড়তেন। আর যেসব সুনানে রাওয়াতিব রয়েছে তথা যেসব সুন্নাত নির্দিষ্ট রয়েছে তা বর্জন করতেন না, এর চেয়ে বেশি সুন্নাত ও নফল পড়তেন। তখন ফরজ পড়তেন, ফরজ পরে ঘরে যাওয়ার ঘুমাতেন না, অলসতা উদাসীনতা করতেন না, বরং এই নফল বাড়িতে পড়তেন। কাজে ঘরকে কবরস্থান বানাতে নিষেধ করেছেন। আর যেভাবে কবরস্থানে নামাজ পড়া হয় না, কবরে নামাজ পড়া যায় না, সেভাবে নিজের ঘরকে বানিও না, বরং তাতে নিজের নামাজের অংশ নির্ধারণ করো। সুতরাং তারা গিয়ে সেখানে নামাজ পড়তেন যেন এই হাদিসে পাকের উপরও আমল হয়, ঘরেও নামাজ পড়ার অভ্যাস অব্যাহত থাকে। তবে যখন পরবর্তীতে মানুষের মধ্যে অলসতা উদাসীনতা ভর করে আর তারা সুন্নাত নফলের গুরুত্ব দেওয়া বন্ধ করল, তখন আলেমগণ এই সম্পর্কে এমন ইরশাদ করেন যে এখনকার যে সময় তাতে উত্তম এটি যে এখন মসজিদেই আদায় করবে, মসজিদের মধ্যেই আদায় করবে, মসজিদে সুন্নাত নফল পড়া যাবে। এর প্রমাণ আমাদের সামনে রয়েছে যে প্রথমত অসংখ্য মানুষ রয়েছে যারা মসজিদ থেকে বের হলে এমন কোনো স্থানে যাবে না যেখানে মানুষ সুন্নত বা নফল পড়ার সুযোগ পাবে, যেমন দোকানে গেলে, অফিসে গেলে, আর সেখানে সাধারণত সুন্নত ও নফল পড়ার সুযোগ হয় না। বা কেউ এমনিতেই যদি নিজের ঘরে যায়, অসংখ্য মানুষ রয়েছে ঘরে প্রবেশ করতেই খুবই ব্যস্ত হয়ে যায়, অর্থাৎ মসজিদে রয়েছে, কোনো পবিত্র জায়গায় রয়েছে, তো সেখানে তো ইবাদত করছে, কিন্তু যখনই বাড়িতে পৌঁছেছে তো মনে হয় যেন পৃথিবী পরিবর্তন হয়ে গেছে, মনে হয় অন্তরের দুনিয়া বদলে গেছে, তখন নফল ও সুন্নত পড়ার ইচ্ছা একেবারেই শেষ হয়ে যায়। এই জন্য আলেমগণ ইরশাদ করেন যে এখন যে নফল ও সুন্নত রয়েছে তা মসজিদেই পড়া উত্তম। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু মানুষের মধ্যে একটি কনসেপ্ট তৈরি হয়েছে যে এই সুন্নাত ও নফল কোথায় পড়া উচিত, মসজিদের মধ্যেই পড়া উচিত। কাজে এখন যদি কোনো ব্যক্তি
তা পড়া ব্যতীত মসজিদ থেকে বের হয়ে যায়, তখন কিছু মানুষ রয়েছে যাদের অন্তরে এই ধারণা জন্মাবে যে সে সুন্নত ও নফল পড়ে না, সুন্নত ও নফল পড়ে না। কাজে সেখানে অপবাদের সম্ভাবনা রয়েছে। এজন্য এখন হুকুম এটি যে তারা নিজের সুন্নত ও নফল মসজিদে পড়বে, যেন কারো উপর অপবাদ না লাগে। এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই কেবল একটি হাদিস উল্লেখ করেছেন। পরবর্তী যেই অধ্যায় 43 নম্বর 43 অধ্যায়, এই যে অধ্যায় রয়েছে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে বলা হয়েছে, তথা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা কেমন এবং কিভাবে পালন করতেন। ইরশাদ করেন, বাবু মা জাআ ফি সাওমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে এই পরিচ্ছেদ। এতে প্রায় 16টি হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই উল্লেখ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সংক্রান্তে। ইরশাদ করেন, হাদ্দাসানা কুতাইবাহ ইবনু সাঈদ قال حدثنا حماد بن زيد عن أيوب عن عبد الله بن شقيق قال سألت عائشة رضي الله تعالى عنها عن صيام رسول الله صلى الله تعالى عليه وسلم قالت كان يصوم حتى نقول قد صام ويفطر حتى نقول قد أفطر قالت وما صام رسول الله صلى الله عليه وسلم شهرا كاملا منذ قديم المدينة إلا رمضان। অর্থাৎ হযরত সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট হযরত আব্দুল্লাহ বিন শাকিক রাহমাতুল্লাহি তাআলা আলাই প্রশ্ন করলেন। তিনি বলেন যে আমি প্রশ্ন করলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে। তো এখানেও সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শব্দাবলী সেগুলো যা হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাশতের নামাজ সংক্রান্তে। মূলত এখানে ইরশাদ করেন সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখতে থাকতেন এমনকি আমরা এটি বলতাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে থাকবেন, রোজা ছাড়বেন না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা ছেড়ে দেওয়া শুরু করতেন, অর্থাৎ রমজান ব্যতীত নফল রোজার কথা বলছি, রোজা রাখতেন না। এমনকি আমরা বলতাম যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবেনই না। অতঃপর তিনি ইরশাদ করেন যে যখন থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা তাশরিফ নিয়ে আসেন, সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত কখনো তিনি 1 মাসের সম্পূর্ণ রোজা রাখেননি, রমজান ব্যতীত। অর্থাৎ কোনো মাস এমন নেই যাতে তিনি সম্পূর্ণ রোজা পালন করেছেন। শাবান সম্পর্কে 2 ধরনের বর্ণনা রয়েছে। একটিতে এমন রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রোজা অধিক হারে রাখতেন, অপর জায়গায় রয়েছে যে অধিক হারে রোজা রাখতেন এমনকি সম্পূর্ণ মাসের রোজা পালন করতেন। কাজেই কতেক আলেমগণ এর একটি ব্যাখ্যা দিয়েছেন উভয় হাদিসের ক্ষেত্রে যে লিল আকসারি হুকমুল কুল, অর্থাৎ অধিকাংশের জন্য সম্পূর্ণের হুকুম দিয়ে দেওয়া হয়েছে, কখন অধিকাংশের জন্য সম্পূর্ণের হুকুম আরোপ করা হয়। কাজে গোটা মাস রোজা রাখা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই মাসের অধিকাংশ রোজা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। অন্যথায় হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের রীতিনীতি এমন ছিল না যে তিনি সম্পূর্ণ মাস রোজা রাখবে, তবে তা এই জন্য করেছেন যেন নিজের উম্মতের জন্য কষ্টসাধ্য না হয়। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেন, ইন্তিকাল করেন, কাজে এখন কোনো কিছু ফরজ হওয়ার সম্ভাবনা রইল না। এমন কিছু ছিল না যা ফরজ করার মতো ছিল, যা ফরজ হওয়ার তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়ে গিয়েছিল। এখন হুজুর আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করার পর এই সম্ভাবনা দূরীভূত হয়ে গেল, শেষ হয়ে গেল। তাই এখন কেউ সারা বছরের রোজা রাখলেও কেউ বলতে পারবে না যে এগুলো ফরজ রোজা। কাজেই অন্যান্য হাদিস শরীফের আলোকে আসলাফের মধ্যে কতেক ছিলেন যারা সারা বছর রোজা রাখতেন নির্দিষ্ট দিন ব্যতীত। ঠিক আছে, সাওমে দাহার থেকে বাঁচার জন্য কিছু দিনের রোজা ছেড়ে দিতেন, বাকি সারা বছর রোজা রাখতেন। তো এটি নিজের সামর্থ্যের ব্যাপার, অর্থাৎ যে নিয়মিত করতে পারবে, রেগুলার করতে পারবে নফল আমলের ক্ষেত্রে, তবে যেমন তার শক্তি আর সামর্থ্য রয়েছে সে পরিমাণ রোজা সে রাখবে আর সর্বদা তা পালন করবে ফরজ ছাড়া।
এটি বারংবার বলা আবশ্যক। এমন যেন না হয় ফরজ নামাজ আর ফরজ রোজার কথা বুঝে নাই, কখনো রাখবে আর কখনো ছাড়বে, এমন নয়। বরং ফরজ সম্বন্ধীয় যা কিছু শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট তা সর্বদা বজায় রাখবে। পরবর্তী হাদিস শরীফও এভাবে হজরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার আগের হাদিস শরীফ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এভাবেই বর্ণিত। ইরশাদ করেন, হাদ্দাসানা আলী ইবনু হুজরিন ক্বালা হাদ্দাসানা ইসমাঈল ইবনু জাফরিন আন হুমায়দিন আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সুইলা আন সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা কানা ইয়াসুমু মিনাশ শাহরি হাত্তা নারা আল্লাহ ইউরিদা আই ইফতিরা মিনহু ওয়া ইফতিরা হাত্তা নারা আল্লাহ ইউরিদা আই ইয়াসুমা মিনহু শাইআন ওয়া কুনতা লা তাশাউ আন তারাহু মিনাল লাইলি মুসাল্লিয়ান ইল্লা রাওয়াইতাহু মুসাল্লিয়ান ওয়ালা নাঈমান ইল্লা রাওয়াইতাহু নাঈমান। অর্থাৎ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো। তখন তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসে রোজা রাখা শুরু করতেন, এমনকি আমরা এমন ভাবতাম যে এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছাড়ার ইচ্ছা করছেন না, অর্থাৎ রাখতেই থাকবেন। আবার রোজা রাখা রাখতেন না, এমনকি আমরা এই ধারণা করতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই মাসের মধ্যে রোজা রাখবেন না। অতঃপর ইরশাদ করেন, ওয়াকুন্তা, যদি তুমি চাও যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাতে নামাজ পড়তে দেখবে, তবে তুমি নামাজ পড়তে দেখবে। আবার যদি তুমি চাও যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাতে আরাম করতে দেখবে, তখন আরামও করতে দেখবে। অর্থাৎ এই সম্পর্কে পূর্বে আলোচনা হয়েছে যে হুজুর আলাইহিস সালাতু সালামের নিয়ম এমন ছিল যে হুজুর আলাইহিস সালাতু সালাম রাতে আরাম করতেন, অতঃপর আরাম ছেড়ে মহান আল্লাহ পাকের ইবাদত করতেন। এমন করতেন না সাধারণত তিনি, অর্থাৎ সারা রাত ইবাদত করবেন। মাঝে মধ্যে সারা রাত ইবাদত সত্যি করেছেন, তবে সচরাচর যে রুটিন ছিল তা এমন ছিল যে তিনি আরাম করতেন, অতঃপর উঠে তাহাজ্জুদের সময় ইবাদত করতেন। কাজেই কেউ যদি চায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে আরাম করতে দেখবে তথা হুজুর আলাইহিস সালাম কিভাবে আরাম করেন, যেমন সফর ইত্যাদির মধ্যে হুজুর আলাইহিস সালাতু সালাম করতেন, কাজেই কেউ যদি চায় যে আমি দেখব হুজুর আলাইহিস সালামের আরামের আন্দাজ কেমন, তবে সে দেখতে পারত। পরবর্তীতে যদি সে চায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে নামাজ পড়তে দেখবে তথা হুজুর আলাইহিস সালামের নামাজ পড়ার নিয়ম পদ্ধতি কেমন, তবে দেখতে পারত। حدثنا محمود بن غيلان قال حدثنا أبو داود قال حدثنا شعبة عن أبي بشر قال سمعت سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله تعالى عليه وسلم يصوم حتى نقول ما يريد أن يفطر منه ويفطر حتى نقول ما يريد أن يصوم وما صام شهرا كاملا منذ قديم المدينة إلا رمضان। এটি সেই হাদিস শরীফ, এতে কেবল সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যা আমি বারংবার আপনাদের সামনে বলছি। তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মদিনা মুনাওয়ারা তাশরিফ এনেছেন, তো তিনি কোনো মাসের সম্পূর্ণ রোজা রাখেননি, কেবল রমজান ব্যতীত। কেননা রমজানের রোজা ফরজ ছিল, তখন হুজুর আলাইহিস সালাম সেই রোজা সম্পূর্ণ মাস রাখলেন। বাকি এছাড়া সম্পূর্ণ মাস রোজা রাখেননি। তবে এমন নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থেকে উদাসীন ছিলেন, বরং সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। বিভিন্ন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা রাখার তিনি উৎসাহ দিয়েছেন, যেমনটি সামনে আসবে। কাজেই পুরোপুরি এমন না যে সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন, আবার এমনও না যে সম্পূর্ণ মাস রোজা রেখেছেন যার কারণে তার উম্মতের কষ্ট হয়ে যাবে। আবার এমনও করা উচিত নয় যে মানুষ সামর্থ্য রাখা সত্ত্বেও মোটেও নফল রোজা রাখবে না। নফল রোজা রাখার অবশ্য রুটিন রাখা উচিত, কেননা এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি হুকুম। আর হুজুর আলাইহিস সালাতু সালামের শিক্ষা দীক্ষা এটাই বলে যে রোজা রাখা উচিত, এর ফলে পরকালীন মুক্তির পাশাপাশি জাগতিক কল্যাণও সাধন হবে। حدثنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن بن مهدي عن سفيان عن منصور عن سالم بن أبي الجعد عن أبي سلمة عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان। অর্থাৎ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে কোনো মাসে নিয়মিত রোজা রাখতে দেখিনি, তথা 2 মাস তিনি লাগাতার রোজা রেখেছেন এমন দেখিনি, শাবান ও রমজান ব্যতীত। মনে হয়েছে যেন শাবান ও রমজানে হুজুর আলাইহিস সালাতু সালাম সম্পূর্ণ রোজা রাখতেন। আবার মুসলিম শরীফে এই বর্ণনা রয়েছে যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু কানা ইয়াসুমুহু ইল্লা কলিলান। তো এই দ্বিতীয় বর্ণনা মুসলিম শরীফের, এটি মূলত অপর বর্ণনার ব্যাখ্যা দিচ্ছে। অর্থাৎ শাবানের সম্পূর্ণ রোজা রাখা দ্বারা উদ্দেশ্য কি? অধিকাংশ রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এর মধ্যে কিছু ছেড়ে দিতেন। قال أبو عيسى هذا الإسناد صحيح وهكذا قال عن أبي سلمة عن أم سلمة وروى هذا الحديث غير واحد عن أبي سلمة عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم ويحتمل أن يكون أبو سلمة بن عبد الرحمن قد روى هذا الحديث عن عائشة وأم سلمة جميعا عن النبي صلى الله تعالى عليه وسلم. قال حدثنا حناد حدثنا عبدة عن محمد بن عمرو قال حدثنا أبو سلمة عن عائشة رضي الله تعالى عنها قالت لم أرى رسول الله صلى الله عليه وسلم يصوم في شهر أكثر من صيامه في شعبان كان يصوم شعبان إلا قليلا بل كان يصوم كله. অর্থাৎ হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শাবানের চেয়ে অধিক কোনো মাসে রোজা রাখতেন এমনটি আমি দেখিনি। অর্থাৎ হুজুর আলাইহিস সালামকে সর্বাধিক আমি শাবানের রোজা রাখতে দেখেছি। তিনি শাবানের রোজা রাখতেন, তবে কয়েকটি বাদে, অর্থাৎ কয়েকদিনের রোজা রাখতেন না, এছাড়া সম্পূর্ণ শাবানের রোজা রাখতেন। বাল কানা ইয়াসুমুহু কুল্লাহু, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাসের রোজাও রাখতেন শাবানের। অর্থাৎ সে আগের কথাটি তথা অধিকাংশের ক্ষেত্রে সম্পূর্ণ বলে ধার্তব্য হয়েছে। আরও কিছু হাদিস শরীফ এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিনে রোজা রাখার ব্যাপারে রয়েছে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আগামী দরসে সেই হাদিস শরীফও শুনব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতির উপর আমল করে ফরজ রোজার পাশাপাশি নফল রোজা পালনে আগ্রহী হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।